বাংলার বন্ধকে ব্যর্থ করতে পথে নেমেছে তৃণমূল। কটাক্ষ বিজেপির। আজ মঙ্গলবার নবান্ন অভিযান ছিল, আর সেই নবান্ন অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে। সেই কারণে বিজেপির ডাক দেয় আগামীকাল 12 ঘন্টার বাংলা বন্ধের। সেই বন্ধকে ব্যর্থ করতে হুগলি জেলায় ব্লকে ব্লকে রাস্তায় তৃণমূল মাইক প্রচারে নেমেছে। সেদিন দেখা গেল হুগলির গোঘাটে ব্যবসায়ীর দিকে দোকান খুলে রাখার জন্য অনুরোধ জানান, পাশাপাশি তারা একটি পথসভা করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা, প্রাক্তন সভাপতি নারায়ণ চন্দ্র প্লাজা, তৃণমূল নেতা সঞ্জয় খান থেকে শুরু করে অন্যান্য তৃণমূল কর্মীরা। অন্যদিকে আরামবাগেও দেখা গেল বন্ধকে ব্যর্থ করতে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দীর উদ্যোগকে তৃণমূলের মাইক প্রচার। তবে তৃণমূলের এই প্রচারকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি নেত্রী দোলন দাস বলেন, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার সাধারণ মানুষ তার সিদ্ধান্ত করবে। এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। মাইক প্রচার হচ্ছে, দোকানে দোকানে প্রচার চালানো হচ্ছে, কি বলবেন আপনি? দেখুন, সাধারণ মানুষ ঠিক করে নেবে তারা কি চায়। আজকে পশ্চিমবাংলার প্রতিটি ঘরেতে আমাদের মতো কন্যা সন্তান আছে, প্রত্যেকের বাড়িতে মা বোন দিদি কেউ না কেউ মহিলা রয়েছে। তাদের নিরাপত্তার দাবিতে বিজেপি সরকার রাস্তায় নেমেছে, আর তাদের সেই ছাত্র সমাজের উপরে লাঠিচার্জ করেছে নির্মমভাবে পুলিশ। সেই পুলিশের বিরুদ্ধে এবং এই মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির পদত্যাগের বিরুদ্ধে বিজেপি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বন্ধের দাবি আগামী 12 ঘন্টা, সেই বন্ধ সফল করবে কি না করবে প্রত্যেকটা সাধারণ মানুষ তার সিদ্ধান্ত করবে। তৃণমূলের কাজ করছে, ওদের কাজে আমাদের কিচ্ছু যায় আসে না। তারা কি করবে না করবে তাদের সিদ্ধান্ত। আমরা বন্ধ সফল করব, প্রত্যেকটা কর্মী মরিয়া হয়ে তার কাজ করব এবং প্রত্যেকটা বিজেপি কর্মী তার সৈনিক হয়ে কাজ করবে এবং কালকের বিজেপির বন্ধ সফল হবে এই আশা আমাদের প্রত্যেকেরই। ভয় পাচ্ছে? দেখুন, শুধু তৃণমূল কর্মীরা নয়, মমতা ব্যানার্জি ভয় পেয়েছে। যদি মমতা ব্যানার্জি ভয় না পেত আজকে এত পুলিশ কলকাতায় উনি মোতায়েন করতেন না। ওনার যে পুলিশের সংখ্যা ছিল, ওই পুলিশের সংখ্যা যদি প্রত্যেকটা মানুষের ঠিক ঠিক করে কর্তব্য পালন করতো, কাজ করতো, তাহলে আজকে এই আন্দোলনের প্রয়োজন হতো না। আজকে যেভাবে নির্মমভাবে অত্যাচার করে একজন মহিলাকে মারা হলো, সেই মহিলার খুনিকে চাপা দেওয়ার জন্য যেভাবে এই সরকার লাফিয়ে উঠছে, তার প্রত্যেকটা অন্তঃস্থল থেকে মানুষ বসে বসে দেখছে, প্রত্যেকটা জনসাধারণ দেখছে। জনসাধারণের রায় আমাদের রায়। জনসাধারণ যদি ভেবে নেয় এই সরকার রাখবে, তারা যদি মনে করে বন্ধ করবে না, বন্ধ করবে না। আর তারা যদি মনে করে যে না, আমাদের রাস্তা সঠিক, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা সঠিক, আমাদের সঙ্গে সামিল হওয়া সঠিক, জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত, আমরা তাদের রায়কে সম্মান জানাই। তাদের রায়ের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা বসে থাকবো এবং কালকে পক্ষ থেকে আমরা বলতে চাই যে আজকে বিজেপি ছাত্রদিকে সামনে রেখে যে নবান্ন অভিযান করেছিল, এটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। পুলিশকে প্ররোচনা দিয়েছিল যাতে পুলিশ ওদের ওপর অত্যাচার করে, কিন্তু শতাধিক পুলিশ কর্মী আহত হয়েছে। তাই এই যে আজ ব্যর্থ হওয়ার ফলে বিজেপি তারা সামনে এসে সেই বামফ্রন্ট যেমন সর্বনাশা বন্ধ করে বাংলাটাকে বন্ধা করে দিয়েছিল, বিজেপিও চাইছে যে কালকে বন্ধ করার জন্য। তাই আমি মানুষের কাছে আবেদন করব জোরাত করে যে রুটি রোজগার, যে গরিব মানুষদের যে রুটি রোজগার, তাদের যদি বন্ধ হয় তাদের খুব অসুবিধা হবে, মানুষের অসুবিধা হবে। তাই কালকে যানবাহন থেকে আরম্ভ করে, দোকানদারি থেকে আরম্ভ করে, অফিস আদালত কোর্ট কাছারি থেকে আরম্ভ করে সমস্ত সচল রাখবেন। বিজেপির যে এই সর্বনাশা বন্ধ রেখেছে, বিজেপির এই বন্ধকে আপনারা ব্যর্থ করুন, কারণ বিজেপি আর কোনো। আপনারা জানেন যে আজকে রাস্তায় মানুষের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের, দোকানদার বন্ধু থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষের কাছে আমরা আহ্বান জানাতে এসেছি যে এই বাংলায় সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজেপি অগণতান্ত্রিকভাবে বন্ধ রেখেছেন আগামীকাল। সেই বন্ধকে ব্যর্থ করতে হবে, কারণ মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমরা জানাচ্ছি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার মানুষকে আজকে শান্তিতে, সম্প্রীতিতে, উন্নয়নের মধ্যে রেখেছে। বাংলার মানুষ আজকে শান্তিতে বসবাস করছে, কিন্তু এই অশুভ শক্তি বিজেপি এরাই শান্ত বাংলাকে অশান্ত করার জন্যে এই সর্বনাশা বন্ধ রেখেছে।
তাকে ব্যর্থ করতে আমরা মানুষের কাছে এসেছি। কারণ আপনারা জানেন যে বিজেপি যে কোনো মৃত্যুই একটা দুর্ঘটনা, মানে দুঃখজনক, কিন্তু একটা মৃতদেহকে নিয়ে যে এই নোংরা রাজনীতি, এই শান্ত বাংলাকে অশান্ত করার যে পরিবেশ এই সাম্প্রদায়িক বিজেপি করার চেষ্টা করছে, আমরা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমরা আহ্বান জানাই, ব্যর্থ করুন এই বিজেপি। এরা বাংলাকে শেষ করতে চায়, জাতিতে জাতিতে ধর্মের মধ্যে ভাগ করতে চায়, এই বাংলার সুস্থ সংস্কৃতিকে ভেঙে দিতে চায়। এরা শুধু দাঙ্গার মধ্য দিয়ে এই বাংলাকে শেষ করে দিয়ে ওরা রাজ করতে চায়। আমরা এই সর্বনাশা বন্ধ যাতে ব্যর্থ হয় মানুষের কাছে আমরা আহ্বান জানাতে পারি। এটা কি শুধু গোঘাটি হচ্ছে না সর্বস্তরের সারা রাজ্যে প্রত্যেকটা স্তরে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মী বন্ধুরা বেরিয়েছে, মানুষের কাছে আহ্বান জানাচ্ছে। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ, মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835।